বাড়ি থেকে বলছে তুই সায়েন্স নিয়েই পড়, তোকে সায়েন্স নিয়েই পড়তে হবে, সেই জন্য তোমরা সায়েন্সে ভর্তি হতে চাইছো। এই ভুল কিন্তু খবরদার করো না। কেন বলছি? ধরে নাও কোনো বাড়ির ভিত যদি হয় দুর্বল বা নড়বড়ে, তাহলে সেই দুর্বল বা নড়বড়ে ভিতে বাড়ি কিন্তু বেশি দিন টেকে না, খুব তাড়াতাড়ি হুড়মুড়িয়ে সেই বাড়ি কিন্তু ভেঙে পড়বে। খাতায় কলমে মাধ্যমিকে তুমি যদি 45% নাম্বার পাও তাহলেই তুমি সায়েন্স নিয়ে পড়ার যোগ্য, কিন্তু 45% নাম্বার পেলেই সমস্ত স্কুল তোমাকে সায়েন্স নিয়ে ভর্তি নেবে না। বিভিন্ন স্কুলে সায়েন্সে ভর্তি হওয়ার নাম্বারের বিভাজন কিন্তু ভিন্ন। কোন স্কুল 60% নাম্বার থাকলে তবে তোমায় সায়েন্স দেয়, কোন কোন স্কুল আছে যারা 70% নাম্বার থাকলে তবেই সায়েন্স দেবে, আবার অনেক স্কুল আছে যারা 80 বা 90% নাম্বার না থাকলে তোমায় সায়েন্স তো দেবেই না। তাই তুমি কোন স্কুলে ভর্তি হতে চাইছো সেটি তোমায় অবশ্যই জানতে হবে। তার আগে তোমায় বুঝতে হবে তুমি সায়েন্স নিয়ে পড়তে পারবে কিনা, তুমি সায়েন্স নিয়ে পড়ার যোগ্য কিনা। মাধ্যমিকে তুমি যদি ভৌতবিজ্ঞান সাবজেক্টটি খুব ভালো করে বুঝে থাকো, ভৌতবিজ্ঞান সাবজেক্টটি যদি তোমার খুব প্রিয় হয়ে থাকে, ভৌতবিজ্ঞান সাবজেক্টের বিষয়বস্তু যদি তোমার রপ্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই সায়েন্স তোমার জন্য। কেন বলছি? তার কারণ মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের পরিপূরক কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফিজিক্স এবং কেমিস্ট্রি। মাধ্যমিকের গণিতের পরিপূরক অবশ্যই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর গণিত। মাধ্যমিকের যে জীবন বিজ্ঞান ছিল সেই জীবন বিজ্ঞানের পরিপূরক হচ্ছে তোমাদের বায়োলজি এবং নিউট্রিশন। কিন্তু তুমি যদি ভৌত বিজ্ঞান বিষয়টি ভালো করে বুঝতে না পারো তাহলে তুমি কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি ভালো করে বুঝতে পারবে না, তাই তোমার সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সেই ক্ষেত্রে বলবো, তোমার যদি ভৌত বিজ্ঞান বিষয়টি খুব ভালো হয়ে থাকে অবশ্যই তুমি সায়েন্স নিয়ে পড়ো। আমি তোমায় ডিমোটিভেট করছি না বা তোমার মধ্যে নেগেটিভ চিন্তা কিন্তু ঢুকিয়ে দিচ্ছি না। তোমাকে নিজেকে এই সিদ্ধান্ত নিতে হবে যে তুমি পারবে কিনা। আর্টস এবং কমার্সের ছাত্রছাত্রীরা যতটুকু পড়ে তার থেকে সায়েন্সের ছাত্রছাত্রীদের অবশ্যই একটু বেশি কিন্তু পড়তে হয়, এবং সায়েন্সের স্টুডেন্টদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যদি খরচার কথা বলো অবশ্যই আর্টস এবং কমার্সের ছাত্রছাত্রীদের তুলনায় একটু হলেও বেশি। তার কারণ তোমাদেরকে ভালো কোচিং সেন্টারে ভর্তি হতে হবে, ভালো করে তোমাদের পড়াশোনা করার জন্য ভালো টিউশন নিতে হবে, সেই কারণে। কিন্তু এই খরচার দিকটা থেকেও বড় কথা হচ্ছে তুমি নিজে কতটুকু পারবে। খরচার দিকটা মেকআপ হয়ে যায়, তার কারণ বিভিন্ন রকম স্কলারশিপ তোমরা পেয়ে থাকো সেখান থেকে, কিন্তু তুমি পারবে কিনা এটি কিন্তু তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে। নিজেকে জানতে হবে যে তুমি টানতে পারবে কিনা। অনেকেই তোমায় বলে থাকবে তুই টানতে পারবি না। তুমি যদি ডক্টর বা ইঞ্জিনিয়ার হতে চাও, বদ্ধপরিকর আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার ভবিষ্যতে হবই, বা আমি ভবিষ্যতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অনার্স করব, তাহলে অবশ্যই তুমি সায়েন্স নাও, তোমায় স্বাগত। কিন্তু তোমায় বিষয়টি কিন্তু পড়তে হবে, পড়ে নিজেকে বুঝতে হবে, বিষয়টি কিন্তু নিজেকে রপ্ত করতে হবে। তাই সেই ক্ষেত্রে তুমি কতটুকু পারবে সেটি তোমায় কিন্তু নিজেকে বুঝতে হবে। অন্যের কথায় অন্যের কথাবার্তা দ্বারা প্রভাবিত হয়ে তুমি সায়েন্স নিতে যেও না। তোমার যদি মনে হয় থাকে অবশ্যই আমি ভৌতবিজ্ঞান বিষয়টি খুব ভালোভাবে পেরেছি, ফিজিক্স কেমিস্ট্রি আমি ভালো করে বুঝতে পারবো, সেই ক্ষেত্রে তুমি সায়েন্স নাও, কোনো সমস্যা নেই। তার জন্য তোমাদের মনে বিভিন্ন প্রশ্ন আসতে পারে যে আমরা এখন তো বইপত্র পাচ্ছি না, বই কোথায় পাবো, সিলেবাস তো পাল্টে গেছে। পুরনো যে বইপত্রগুলি আছে সেই বইপত্রগুলি নিয়ে একটু নাড়াঘাটা করো, দেখো সেই বিষয়গুলো তুমি বুঝতে পারছো কিনা, সেই বিষয়গুলো তোমার মাথায় ঢুকছে কিনা। তুমি যদি বুঝতে পেরে থাকো, বিষয়টি তোমার কাছে যদি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায়, অবশ্যই তুমি সায়েন্স নেবে। কেন নেবে না? তোমার নাম্বার 45% এর বেশি থাকলেই তুমি সায়েন্স নিতে পারবে খাতায় কলমে, কিন্তু তোমাকে স্কুলের সাথেও যোগাযোগ করতে হবে কোন স্কুল কত নাম্বারে তোমায় সায়েন্স দিচ্ছে সেটি জানার জন্য। বুঝতে পেরেছো? আশা করি বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। এর পরেও যদি তোমাদের মনে কোনো রকম সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সংশয়গুলি দূর করে দেওয়ার চেষ্টা করব।